বিসিএস পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনো প্রমাণ পায়নি তদন্ত কমিটি। তবে পদ্ধতি যুগোপযোগী করা সহ বেশ কিছু সুপারিশ করা হয়েছে, আর সেগুলো পর্যালোচনা করে সরকারি কর্ম কমিশন পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসেন জানিয়েছেন, চলতি মাসেই স্থগিত বিসিএস পরীক্ষা শুরু হবে। বিভিন্ন সময়ে সরকারি কর্ম কমিশন পিএসসির সামনে নন ক্যাডারে নিয়োগপ্রাপ্তদের এমন আন্দোলনের চিত্র নতুন কিছু নয়। ক্ষমতার পট পরিবর্তনের পর পরিস্থিতি আরও জটিল হয়েছে। কেবল বিসিএস নয়, বিভিন্ন নিয়োগ পরীক্ষা আর পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে দেশজুড়ে এক ধরনের হযবরল অবস্থা তৈরি হয়েছে। 25 আগস্ট একদিনের নোটিশে 44তম বিসিএস এর মৌখিক আর 46তম বিসিএস এর লিখিত পরীক্ষা স্থগিত করে পিএসসি। এছাড়া ঝুলে আছে জুনিয়র ইনস্ট্রাক্টর ও ইনস্ট্রাক্টর সহ আরও বেশ কয়েকটি নন ক্যাডার পরীক্ষার ফল প্রকাশ। সোমবার সরকারি কর্ম কমিশন পিএসসিকে গতিশীল করা সহ আরও নানা ইস্যুতে কমিশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সিদ্ধান্ত হয় অক্টোবরের মধ্যে শুরু করা হবে স্থগিত বিসিএস পরীক্ষা। আমাদের কাজে তো পরীক্ষা নেওয়া বা অন্যান্য পদ্ধতিগুলোর মাধ্যমে সুপারিশ করা। আমরা প্রত্যেকটা বিষয়ে আলোচনা করেছি এবং প্রত্যেকটা বিষয়ে আমরা যেগুলো ফলাফল পেন্ডিং আছে সেগুলো তাড়াতাড়ি করে পরীক্ষা দেওয়া। আমাদের ধরেন আপনারা বলছেন যে 45-এর ভাইভা আমরা স্থগিত করেছিলাম। আনুষঙ্গিক কিছু সুবিধা আমাদের পেতে হবে, সেই সুবিধাগুলো পেলে অক্টোবরে শুরু করতে পারব। বিভিন্ন সময়ে বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বেশ কয়েকজনকে আটকও করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৈঠকে প্রশ্নপত্র ফাঁসে গঠিত তদন্ত কমিটির সুপারিশ উপস্থাপন, পর্যালোচনা এবং সিদ্ধান্ত গ্রহণে অগ্রগতি নিয়ে আলোচনা হয়। চেয়ারম্যান জানান, তদন্ত কমিটি প্রশ্ন ফাঁসের কোনো প্রমাণ পায়নি। কমিটি কি বলেছে, প্রশ্নপত্র ফাঁস হয়েছে না হয়নি? প্রশ্নপত্র ফাঁস বিষয়ে যে কমিটি করা হয়েছিল সেটি তারা আমাদেরকে পড়ে শুনিয়েছেন, আমাদের সচিবালয়ে পরিপূর্ণ বিষয়টা পড়ে শুনিয়েছেন। তারা প্রশ্নপত্র ফাঁসে কোনো প্রমাণ পান নাই। প্রশ্নপত্র প্রণয়ন থেকে শুরু করে ফলাফল প্রকাশ পর্যন্ত প্রক্রিয়ায় কোনো ঘাটতি আছে কিনা, থাকলেও কিভাবে তা উন্নতি করা যায় সেসব নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে পিএসসির সাধারণ সভায়। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা।